সো সবাইকে স্বাগতম ডক্টর হান্টে। আমি সজীব দাস পার্থ অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। এবং আমি হচ্ছে গিয়ে মানে তোমাদের আমার যারা জুনিয়র ছোট ভাই বোনের আছো ওদেরকে সাহায্য করার জন্য হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে গণিতের, ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজি আমি এদ্দূর পর্যন্ত মানে যা পড়ে আসছি আর কি সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে তোমাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করব আমার দিক থেকে, ঠিক আছে? তো আশা করি তোমরা হচ্ছে গিয়ে সাপোর্ট দিবে ভাইয়াকে। তো চলো আজকে হচ্ছে গিয়ে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে কিছু বেসিক জিনিস আলোচনা করব। বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাব, গণিতের পার্ট বাই পার্ট বিষয়গুলো তোমাদের আলোচনা করব। এমন না যে শুধু গদবাদা হচ্ছে গিয়ে বইয়ের অঙ্কগুলো করাবো, কিছু জিনিস তোমাদের বোঝাবো, বোঝানোর খাতিরে হচ্ছে গিয়ে বইয়ের অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে? তো এখন হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি জিনিসটা হচ্ছে গিয়ে নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি, সো প্রথমে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি বুঝতে হবে। ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি নামের মধ্যে আছে। ত্রিকোণমিতি মানে হচ্ছে কি তিনটা কোণ নিয়ে যে পর্যালোচনা বা আলোচনা যেগুলো যেগুলাই হয় এগুলাই এটা কি বলে? ত্রিকোণমিতি, ঠিক আছে? তিনটা কোণ নিয়ে যে আলোচনা হয় সেটা কি বলে? ত্রিকোণমিতি বলে, ঠিক আছে? তো সেই বিষয়গুলো মূলত আলোচনা হয় ত্রিকোণমিতিতে। তো আশা করি কোন জিনিসটা তোমরা বুঝো, অবশ্যই বুঝবা। কোন হচ্ছে গিয়ে মানে দুইটা বাহু যখন এটা কেন কেন বলতেছি, কারণ হচ্ছে গিয়ে যারা গ্রাম অঞ্চলে আছে ওরা আসলে এই জিনিসটাও ক্লিয়ার না যে কোন জিনিসটা কি, এগুলা মানে আমি যতদূর জানতে পারছি আরকি। তো যাই হোক, কোণ মানে হচ্ছে গিয়ে ওই যে এরকম আরকি কোণ আর কি। কোণ আর কি মানে মনে করো এই হচ্ছে গিয়ে একটা বাহু। আচ্ছা একটা মিনিট। এই মনে করো একটা বাহু, এই হচ্ছে গিয়ে আরেকটা বাহু। দুইটা বাহু হচ্ছে গিয়ে যদি ক্রস মানে কানেকশন করে মানে যেখানে পয়েন্টে যুক্ত হলে এখানে একটা কি তৈরি হয়? অ্যাঙ্গেল তৈরি হয়। কি তৈরি হয়? অ্যাঙ্গেল বা কোণ তৈরি হয়, ঠিক আছে? তো আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমি হচ্ছে গিয়ে আরেকটা ক্লাস দিছিলাম হচ্ছে গিয়ে কোণের হচ্ছে গিয়ে বিস্তারিত, মানে কোণ কি কি হতে পারে, যেমন হচ্ছে গিয়ে সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। সো আশা করি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার আছে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি জিনিসটা বুঝতে হলে, ত্রিকোণমিতি জিনিসটা বুঝতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আমাদের প্রথমে কি বুঝতে হবে? আমাদের প্রথমে বুঝতে হবে সমকোণী ত্রিভুজের ব্যাখ্যা বুঝতে হবে। তো সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ বলে, ঠিক আছে? তো একটা কোণ সমকোণ মানে কি? আমরা জানি হচ্ছে গিয়ে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে গিয়ে 180 ডিগ্রি, ঠিক আছে? তো যদি প্রথম মানে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ কত হবে? অবশ্যই তোমরা বলতে পারো বাকি দুটো কোণ হবে গিয়ে 30 এবং হচ্ছে গিয়ে 30 কত হচ্ছে? আমাদের হচ্ছে গিয়ে সরি 30 তে 30 না, মানে যেরকমই হতে পারে, মানে ওই দুইটার যোগফল কি হবে? 90 হবে, ঠিক আছে? একটা কোণ যেহেতু 90 ডিগ্রি হয়েছে বাকি দুইটা কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। সো ত্রিকোণমিতি হচ্ছে গিয়ে মূলত সমকোণীকে নিয়ে হচ্ছে মূলত আলোচনা, আমি যতদূর জানি আরকি। তো হচ্ছে গিয়ে সমকোণীকে নিয়ে আলোচনা, তো ঠিক আছে? তো ত্রিকোণমিতির বেসিকটা শুরু করতেছি। তো এই যদি আমার একটা সমকোণী ত্রিভুজ হয়, ঠিক আছে? এই যদি আমার একটা সমকোণী ত্রিভুজ আমি এখানে আঁকি, তো সমকোণী ত্রিভুজের এটা কি? এটা হচ্ছে সমকোণ। তোমরা হচ্ছে গিয়ে চাঁদা হচ্ছে গিয়ে এখানে বসিয়ে দেখবা হচ্ছে গিয়ে শূন্য এদিকে দাগ দিয়ে হচ্ছে গিয়ে এদিকে আনবা, দেখবা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? এটা কি? এটা কত ডিগ্রি? এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। এবং এটাকে কি বলে? এটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ বলে। কি বলে? এটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ বলে। এবং সমকোণী ত্রিভুজের ঠিক বিপরীত দিকে যে বাহুটা আছে সেই বাহুটার নাম হচ্ছে গিয়ে অতিভুজ, ঠিক আছে? এটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে ফেলো। সমকোণী ত্রিভুজের হচ্ছে গিয়ে ঠিক বিপরীত দিকে যে বাহু আছে সেটার নাম কি? সেটা হচ্ছে গিয়ে অতিভুজ। সেটার নাম কি? সেটা হচ্ছে গিয়ে অতিভুজ। এবং হচ্ছে গিয়ে ভূমির সাথে লেগে যেটা আছে এটাকে কি বলে? এটা হচ্ছে গিয়ে ভূমি বলে, ঠিক আছে? এটাকে ভূমি বলে। তোমাদের বইয়ে আরো কি জানি একটা নাম দেয়া আছে, আমি মনে মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক। আর উপরের দিকে যে বাহুটা আছে সেটাকে কি বলে? সেটা হচ্ছে গিয়ে লম্ব বলে, ঠিক আছে? সেটা হচ্ছে লম্ব বলে, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে লম্ব বলে। সো আমরা তিনটা জিনিস পাইলাম। কি কি পাইলাম আমরা? একটা হচ্ছে গিয়ে অতিভুজ পাইলাম, একটা হচ্ছে গিয়ে ভূমি পাইলাম এবং একটা হচ্ছে গিয়ে লম্ব পাইলাম, ঠিক আছে? তিনটা জিনিস বুঝছো? বুঝতে পারছো? মানে নিচ দিকে পেলাম হচ্ছে গিয়ে ভূমি, উপরে এদিকে পেলাম হচ্ছে গিয়ে অতিভুজ এবং এদিকে পেলাম হচ্ছে গিয়ে লম্ব, ঠিক আছে? তো এই তিনটা জিনিস মানে বুঝছো? সমকোণী ত্রিভুজের ঠিক বিপরীত দিকে আছে হলো গিয়ে অতিভুজ এবং ভূমির সাথে যেটা লেগে আছে সেটা হচ্ছে গিয়ে ভূমি এবং এটা হচ্ছে গিয়ে লম্ব, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে শুরু করলাম আরকি। জাস্ট এটা হচ্ছে গিয়ে মানে এটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের হচ্ছে গিয়ে ব্যাখ্যা আরকি। কোন থেকে কি আছে। তোমাদের বইয়ে মেবি হচ্ছে গিয়ে সন্নিহিত বাহু আর কি একটা দেওয়া আছে। আচ্ছা পরে আমি হচ্ছে গিয়ে আবার আবার অন্য ক্লাসে অন্যদিন হচ্ছে বলে দিবেন, ঠিক আছে? এখন মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক। তো হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার একটা স্লাইড ধারণা দিলাম। এখন হচ্ছে গিয়ে তোমরা নিশ্চয়ই যারা হচ্ছে গিয়ে ক্লাস 9 10 এ উঠছে তারা অতীনে নাম শুনছই অবশ্যই, যে sin থিটা, cos থিটা, tan থিটা এগুলা অনেক জিনিস আছে, ঠিক আছে? তো জিনিসগুলো কিন্তু আসলে খুব মজার। বুঝতে পারলে হচ্ছে গিয়ে ম্যাথের মতো মজার সাবজেক্ট আর নেই, ঠিক আছে? বায়োলজি হচ্ছে গিয়ে একটা বোরিং সাবজেক্ট, ঠিক আছে? ওর কারণে হচ্ছে গিয়ে অনেক মুখস্থ-টুখস্থ অনেক কিছু করতে হয়, ঠিক আছে? ফিজিক্সও ফিজিক্স ঠিক আছে। ফিজিক্স হচ্ছে গিয়ে মানে বুঝতে পারলে আরকি, থিওরি গুলা না বুঝতে পারলে হচ্ছে গিয়ে মানে থিওরি গুলা না বুঝতে পারলে সমস্যা হয় আরকি। সো আর ম্যাথ হচ্ছে গিয়ে বিজ্ঞানের রানী, ঠিক আছে? ম্যাথকে কি বলা হয়? বিজ্ঞানের রানী। ম্যাথ যদি তুমি বুঝে করতে পারো তাহলে ম্যাথের মতো মজার সাবজেক্ট কিছুই পাবো না। দেখবা একটার পর একটা জাস্ট বসাইতেছো আর হচ্ছে গিয়ে মিলে যাচ্ছে তোমার অঙ্ক, ঠিক আছে?
জাস্ট টেকনিক জানতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতির জাস্ট সমকোণী ত্রিভুজ আঁকলাম এবং হচ্ছে গিয়ে অতিভুজ, ভূমি এবং হচ্ছে গিয়ে লম্ব, এই তিনটা জিনিস আমরা শিখলাম, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, কি কি? সাইন থিটা, কস থিটা, টেন থিটা, ঠিক আছে? সাইন, কস, টেন, সাইন, কস, টেন, মাথার মধ্যে ঢুকে ফেলো। সাইনের বিপরীত দিকে কি আছে? কসেক। এর নিচে কি আছে? সেক। এর নিচে কি আছে? কট, ঠিক আছে? তো আমরা টোটাল কয়টা জিনিস সম্পর্কে ধারণা পেলাম? 6টা জিনিস। কি কি? একটা হচ্ছে গিয়ে সাইন থিটা, একটা কি? একটা হচ্ছে গিয়ে সাইন থিটা, একটা হচ্ছে গিয়ে কি সাইন থিটা, আর একটা কি? আর একটা হচ্ছে গিয়ে সাইন কস, কস থিটা, আর একটা হচ্ছে গিয়ে টেন, টেন থিটা, ঠিক আছে? সাইন কস টেন, এটা হচ্ছে গিয়ে ইকুয়েশনটা আমি তোমাদের বলে দিব, সাইন কস টেন, ঠিক আছে? আর এদিকে এদিকে হচ্ছে গিয়ে কি কসেক, এটা কি কসেক, এটা কি? এটা হচ্ছে গিয়ে কসেক, তারপর হচ্ছে কি সেক, ঠিক আছে? সেক থিটা, ঠিক আছে? এখানে থিটা মানে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল, থিটা মানে কি অ্যাঙ্গেল, এটা হচ্ছে গিয়ে মানে থিটা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ওই যে অ্যাঙ্গেল, ওই যে তোমাদের সমকোণী ত্রিভুজ দেখাইছিলাম তোমাদের, ওই যে সমকোণী ত্রিভুজ তোমাদের দেখাইছিলাম, এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে গিয়ে থিটা ধরা হয়, ঠিক আছে? ভূমির সাথে যে কোণ আছে ওইটা হচ্ছে গিয়ে থিটা ধরা হয়, মানে এটা না ধরলে মানে একটা ধরলেই হবে আর কি, ঠিক আছে? তো থিটা মূলত হচ্ছে গিয়ে কোণ আর কি, ঠিক আছে? একটা কোণ, থিটা কিন্তু তো সাইন থিটা মানে ফর্মুলাটাই বলতেছে আর কি। তো কোসেক থিটা, সেক থিটা আছে, সেক থিটা আছে, কোসেক থিটা, সাইন থিটা, টেন থিটা আছে, তারপর হচ্ছে সেক থিটা, কসেক, সেক এবং হচ্ছে গিয়ে কি এবং হচ্ছে গিয়ে কট থিটা, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে তোমাদের বোঝানোর জন্য হচ্ছে গিয়ে নিজ ভাষায় হচ্ছে কি বলবো, মানে ভেঙে ভেঙে বলবো আর কি, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে পারছো তো আশা করি। সমকোণী ত্রিভুজ তো আগেই বুঝাইলাম তোমাদের, হচ্ছে গিয়ে অতিভুজ বুঝাইলাম, নিচের ভূমি বুঝাইলাম, উপরে হচ্ছে গিয়ে লম্ব বুঝাইলাম, এবং এদিকে কত ডিগ্রি কোণ আছে, এদিকে আছে একটা কোণ আছে, যাই হতে পারে, যত ডিগ্রি হোক সেটা সমস্যা নাই। তো সাইন থিটার ইকুয়েশনটা মনে রাখতে হবে, সাইন থিটা হচ্ছে গিয়ে লম্ব বাই, লম্ব বাই মনে রাখতে হবে, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কি লম্ব বাই অতিভুজ। এখন বলবো ভাইয়া লম্ব কোথায়? মনে মনে আছে না মনে ভুলে গেছো? আশা করি ভুলো নাই, ঠিক আছে? মনে রাখতে হবে, ঠিক আছে? আশা করি ভুলো নাই। তো লম্ব কোনটা? লম্ব হচ্ছে গিয়ে এই যে বাহুটা লম্ব মানে আড়াআড়ি মানে আড়াআড়ি না, আসলে উল্লম্বে দাঁড়িয়ে আছে, উল্লম্বে দাঁড়িয়ে আছে, এটা কি? এটা হচ্ছে কি লম্ব, ঠিক আছে? এবং নিচে কি হবে? নিচে হবে গিয়ে অতিভুজ, ঠিক আছে? নিচে কি হবে? অতিভুজ। লেখা বুঝতে পারতেছো আশা করি? আমার লেখা হচ্ছে অনেক ছোট ছোট হয়ে যায়, এই জন্য হচ্ছে গিয়ে অনেকে বুঝতে পারে না, আমি নিজে বুঝতে পারি না, ঠিক আছে? তো ওইটা হচ্ছে গিয়ে কি সাইন থিটা, এবং হচ্ছে কস থিটা কি হবে? আর ঠিক আমরা সামনে আনি, তো তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে সাইন থিটা, ঠিক আছে? তারপর তারপর কি আমরা কস থিটা, কস থিটা হচ্ছে গিয়ে ভূমি, উপরে কি আছে? উপরে হচ্ছে গিয়ে ভূমি, উপরে ভূমি, নিচে কি আছে? নিচে আছে গিয়ে অতিভুজ, ঠিক আছে? উপরে নিচে আছে কি? নিচে আছে অতিভুজ, ঠিক আছে? তারপর টেন, টেন থিটা মানে কি? টেন থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব বাই ভূমি লেখা হচ্ছে, আশা করি বুঝতে পারতেছো ভাই, ভাই হাত লেখা হচ্ছে কি খুবই জঘন্য আর কি, বুঝছো? আমি নিজেও মানে অনেকে বলে। এখন তোমরা যদি এই তিনটা জিনিস মনে রাখতে পারো, একটু মাথা খাটিয়ে হচ্ছে কি মনে রাখতে পারো, তাহলে হচ্ছে গিয়ে পরের জিনিসটা ভাই একদমই পানির মতো সহজ। কিভাবে সহজ বললাম ভাইয়া? কারণ হচ্ছে গিয়ে ঠিক উল্টো, ঠিক উল্টো, ঠিক আছে? ঠিক উল্টো হবে। এখানে কি? এখানে বসেছিলাম সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, অতিভুজ বসেছিলাম। এখানে ঠিক উল্টো হবে, এখানে কি হবে? এখানে হবে কি অতিভুজ বাই, এখানে হবে কি অতিভুজ, অতিভুজ বাই কি হবে? অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? অতিভুজ বাই লম্ব হবে, ঠিক আছে? এখানে কি হবে? এখানে উপরে অতিভুজ হবে, উপরে অতিভুজ, অতিভুজ বাই কি হবে? অতিভুজ বাই হবে গিয়ে ভূমি, অতিভুজ বাই কি হবে? অতিভুজ বাই ভূমি, এবং কর্তিটা কি হবে? ঠিক এটা উল্টো, ঠিক আছে? ওটা কি হবে? ওটা উপরে হবে ভূমি এবং নিচে কি হবে? লম্ব, ঠিক আছে? আশা করি এই ছোট্ট জিনিসটা তোমরা হচ্ছে কি তোমাদের মাথার মধ্যে হচ্ছে গিয়ে ভালো করে সেট করে দিবা, সারা জীবনের জন্য হচ্ছে গিয়ে এটা ভুলবা না, ঠিক আছে? এটা যদি ভুলে যাও তুমি ত্রিকোণমিতি, তাহলে হচ্ছে ত্রিকোণমিতি তুমি হচ্ছে গিয়ে আন্ডা পারবা, ঠিক আছে? কিছুই পারবা না, ঠিক আছে? ত্রিকোণমিতি তুমি আন্ডা পারবা। তো এই জন্য হচ্ছে গিয়ে এই জিনিসটা তোমার হচ্ছে গিয়ে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যাত্রা করে ফেলতে হবে, ঠিক আছে? তো আশা করি মুছে ফেলি, তোমরা হচ্ছে গিয়ে সমস্যা হলে আবার দেখে নিও, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে কয়টা সূত্র লিখবো, এটা হচ্ছে কি তোমরা খাতার মধ্যে নোট করতে পারো। এটা হচ্ছে গিয়ে পরবর্তী তোমার হচ্ছে গিয়ে ক্লাস মানে করার সময় কাজে আসবে, ঠিক আছে? তো প্রথম সূত্র হচ্ছে গিয়ে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়াট, ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1, ইকুয়াল টু কত হচ্ছে 1, ঠিক আছে? আহ, আর আরেকটা কথা বলে নি, আমি হচ্ছে গিয়ে ক্লাসে অনেক ভুল ভ্রান্তি হতেই পারে, ঠিক আছে? কারণ মানুষ হচ্ছে গিয়ে ভুলের ঊর্ধ্বে নয়। তো যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে? ক্রিটিসাইজ করবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে প্রথম সূত্র হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে? এখন আরেকটা সূত্র মেবি, আচ্ছা তিনটা সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি হচ্ছে গিয়ে মনে করতেছি না। আরেকটা সূত্র হচ্ছে এই তো মাইনাস দিয়ে কি হয়, মাইনাস দিয়ে আচ্ছা যাই হোক, তোমাদের বই থেকে দেখে নিবা, ঠিক আছে? তিনটা সূত্র আছে, আমি হচ্ছে কি পরে দফার প্রয়োজন হলে আমার চ্যানেলে দিয়ে দিব না। তিনটা সূত্র দিব না। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি বেসিক ধারণা। তোমাদের হচ্ছে গিয়ে যদি মানে ক্লাস ভালো লাগে আর কি, তাহলে হচ্ছে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো। আমি হচ্ছে গিয়ে সিরিয়াল অনুযায়ী এক দুই এভাবে দিয়ে দিব আর কি, ঠিক আছে? তো প্রচেষ্টা আমার আমার ক্ষুদ্র প্রচেষ্টা এটাই থাকবে, তোমাদের হচ্ছে গিয়ে সাহায্য করা, তোমাদের একাডেমিক লাইফটাকে আর কি একটু ইজি করার জন্য আর কি আমি হচ্ছে গিয়ে ক্লাসগুলো দিব আর কি। তোমরা হচ্ছে গিয়ে যদি
সাপোর্ট করো আমাকে। দেখা হচ্ছে পরবর্তীতে আমি হচ্ছে আরো ক্লাস আপলোড দিব তোমাদের জন্য, ঠিক আছে? তো বুঝতে পারলে হচ্ছে গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর না বুঝতে পারলেও সমস্যা নেই, ঠিক আছে? অন্যান্য আরো অনেক ভাইয়ার আছে, ভালো করে বুঝিয়ে দেয়, ঠিক আছে? তো টাটা, বাই বাই।